সৌদি আরবের সঙ্গে একটি নতুন বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি কার্যকর হলে আগামী ৩০ বছর সৌদিকে পরমাণু প্রযুক্তি ও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে এতে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত না থাকায় বিশেষজ্ঞরা পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে। এজন্য যুক্তরাষ্ট্র প্রযুক্তি, যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেবে। বিনিময়ে সৌদি আরব কয়েক হাজার কোটি ডলার পরিশোধ করবে। রয়টার্স জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে চুক্তির খসড়া মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হবে। হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটর অনুমোদনের পর এটি কার্যকর হবে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদেশি পরমাণু সহযোগিতা সংক্রান্ত ১২৩ এগ্রিমেন্ট নথিও কংগ্রেসে পাঠানো হবে। চুক্তি কার্যকর হলে সৌদি আরবের বেসামরিক পরমাণু কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তবে এতে যুক্তরাষ্ট্রের প্রচলিত গোল্ড স্ট্যান্ডার্ড শর্ত রাখা হয়নি। ফলে সৌদি আরব চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুনঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনা করতে পারবে। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ এডিশনাল প্রোটোকল ও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এর পরিবর্তে প্রকল্পের নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিকভাবে নির্ধারণের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কঠোর তদারকি ছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বলেছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটার চেষ্টা করবে। এ কারণে চুক্তিটি কংগ্রেসে অনুমোদনের আগে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক তদারকি এবং মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারের সম্ভাবনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।